আসছে 27 মে থেকে মানে ঈদের আগে, কোরবানির আগে বড় অঘটন ঘটাতে পারে। কারণ বাংলাদেশের ইতিহাসে দুইটা মারাত্মক ঘটনা ঘটতে যাচ্ছে এই সময়। আপনাদেরকে একটি সতর্কবাণী দিচ্ছি। সতর্কবাণীটি হলো আগামী 27শে মে থেকে 1 জুন এই সময়টা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাকে সামনে রেখে কেন আমি বলছি 27শে মে আর 1 জুনের কথা। 27শে মে ওয়াকারের পতন, ওয়াকারের পরিবারও শেখ হাসিনার পরিবারের মতো ঘৃণিত, ধিকৃত, নিন্দিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মী দর্শক 27 তারিখে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। দর্শক 27 তারিখে কি ঘোষণা দিয়েছেন এবং কি হতে যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার তাণ্ডব শুরু করে দিয়েছেন। 27 তারিখকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে 27 তারিখকে তারা বেছে নিয়েছেন। দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি যে 27 তারিখে কি করতে যাচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী। দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যেখানে আছেন আপনাদেরকে একটি সতর্কবাণী দিচ্ছি। সতর্কবাণীটি হলো আগামী 27শে মে থেকে 1 জুন এই সময়টা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাকে সামনে রেখে ভারতের যে কোনো ধরনের হত্যাকাণ্ড এবং যে কোনো ধরনের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। কেন আমি বলছি 27শে মে আর 1 জুনের কথা। 27শে মে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক নেতা বর্তমান কারাগারে আছেন এটিএম আজাহারুল ইসলাম। তার মুক্তির বিষয়টা অনেকটাই আমরা নিশ্চিত হয়েছি যে সে মুক্তি পাচ্ছেন আগামী 27শে মে রায়ের মাধ্যমে। আদালত থেকে সে মুক্ত হয়ে যখন আসবেন সেটা ভারত কিছুতেই করতে দিচ্ছেন না। কারণ যদি আজহারুল ইসলাম মুক্তি পেয়ে যা তাহলে জামাতের শীর্ষ নেতারা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিটাও মিথ্যা এবং বানোয়াট হিসাবে পরিচিতি অর্জন করবে। তাই একটি রায়ের সাথে বাকি সবগুলা রায়ের মানুষগুলা যে বেকসুর ছিলেন, তারা যে মাসুম ছিলেন, তারা যে এই কারণে অপরাধী ছিলেন না সেটা প্রমাণিত হবে। আরেকটি হলো 1 জুন বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই রায়টিও জামাতের পক্ষে আসবে বলে আমরা এই পর্যন্ত যতগুলা জায়গা থেকে বিশ্বস্ত সূত্র থেকে পেয়েছি সেখান থেকে যে সেই রায়টাও জামাতের পক্ষে আসলে আওয়ামী লীগের জন্য এবং ভারতের জন্য বড় মাপের তারা আঘাত হিসাবে দেখছে। যেমনটা তারা পাকিস্তানের সাথে হেরেছে, এমনটা তারা এই জামাত যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং এই রায় যদি জামাতের পক্ষে আসে তাহলে আগামী নির্বাচনে জামাত হয়তোবা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারে। আর জামাত যদি সরকার গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট রাখবে যে জামাত, এই ব্যাপারে অনেকটাই নিশ্চিত দেখা যাচ্ছে। কারণ জামাতই একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে সর্বশক্তি এবং সর্ব দিক থেকে তাদের কর্মী, তাদের বাহিনী দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। সেই কারণে এই যে স্বৈরাচার হাসিনা বিদায়ের রেজিম হিসাবে কাজ করেছেন জামাত এবং শিবির, সেই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যখন পরিষ্কার। ইউনূস যখন এই দেশে প্রধান উপদেষ্টা হিসাবে আসছেন তখন আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি উনাকে সর্বপ্রথম ফ্রান্সে কল দেন। সেই কারণে এই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি দুর্বলতা আছে জামাতের উপর, শিবিরের উপরে। কারণ উনাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করার পিছনে সর্বোচ্চ যাদের ত্যাগ, সর্বোচ্চ যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেটা হলো জামাত। এখন জামাতকে ঠেকানোর জন্য এই পরিকল্পনা এঁটেছে র এখন কয়েকদিন পর পর দেখবেন বাংলাদেশে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনগুলোর ভিতরে দূরত্ব তৈরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে তারা শুরু করেছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে। পরিকল্পিত হত্যা হিসাবে আমরা দেখছি আগামী 27শে মে এবং 1 জুনকে সামনে রেখে এইভাবে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরকে যদি মাঠে নামিয়ে দেওয়া যায়, যেরকমটা এনসিপির সাথে মাঠে অলরেডি তারা নামিয়ে দেওয়ার 50% এগিয়ে এসেছে। মাহফুজ আলমকে যারা পক্ষ নিচ্ছেন মাহফুজ আলমের, তারা অনেকেই না বুঝে এবং বুঝে দুটেই আছে। কিছু কিছু এনসিপি নেতা না বুঝেই মাহফুজের পক্ষ নিচ্ছেন, কিন্তু মাহফুজ যে তার মাথা বিক্রি করে দিয়েছেন রর কাছে, মাহফুজ যে মাথা বিক্রি করে দিয়েছেন ডক্টর আসিফ নজরুলের কাছে, সেই বিষয়টা অনেকেই বাহির থেকে এনসিপি নেতারা বুঝতেছেন না। কারণ এরা অনেকটা তরুণ, কম বয়সের, এরা এতটুকু রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক কূটচাল, বিশেষ করে সাউথ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রাজনীতি হয় কুরাজনীতি, সুরাজনীতি কম হয়, সুরাজনীতিবিদ কম থাকেন। একমাত্র সুরাজনীতিবিদ
এসেছেন আমাদের ভাগ্যে সরকার পরিচালনায় জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি রাজনীতিবিদ না কিন্তু রাজনীতিবিদদের বাবা। আমরা ইতিমধ্যে উনার যে কার্যক্রম দেখছি, দেশের উন্নয়নের ক্ষেত্রে যে জোয়ার বয়ে আসছে, এই জোয়ার অনেকেই সহ্য করতে পারছেন না। আজকের যে গুড নিউজটি উনি দিয়েছেন বা উনার প্রতিনিধি দিয়েছেন ভোলা সফর করে, আমরা দেখলাম যে ভোলা থেকে বরিশাল 21 কিলোমিটারের চাইতে বেশি লম্বা ব্রিজটি হবে বাংলাদেশে নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচাইতে বড় ব্রিজ, যেটা পদ্মা সেতুর চাইতে ডাবল লম্বার দিক থেকে পদ্মা সেতুর চাইতে ডাবল 4 লেনে সেই ব্রিজটা হবে। আর এই ব্রিজটার খরচ পড়বে পদ্মা সেতুর চাইতে প্রায় অর্ধেক। পদ্মা সেতুর ডাবল লম্বা কিন্তু খরচ পড়বে পদ্মা সেতুর চাইতে অর্ধেক। জাপান এখানে এগিয়ে আসছে বলে আমরা জানতে পারছি। যদি জাপানের সহায়তা এই বৃষ্টি হয়, তাহলে ভোলাবাসীর জন্য নতুন স্বপ্ন দেখা শুরু করছেন। আর এই নতুন স্বপ্ন কে দেখিয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়েছেন। প্রায় 22 লক্ষ মানুষ ভোলাতে বসবাস করে, তারা তাদের প্রাণের ভালোবাসা, প্রাণের দোয়া, ভোলাবাসী নয় পুরা বরিশাল বিভাগটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে। আর এই ইউনূস যেদিকে যাবে, ভোটের পাল্লাও কিন্তু সেদিকে যাবে। এখন জামাত যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিয়ে তারা নির্বাচনে যায়, বা তারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তারা রাষ্ট্রপতি হিসাবে রেখে দিবেন, মাথার উপরে রেখে দিবেন, রাষ্ট্রের গার্জিয়ান হিসাবে রেখে দিবেন, এই কথা যদি জামাত ঘোষণা দেয়, তখন অন্যান্য দলের রাজনৈতিক অবস্থা কি হবে ইতিমধ্যে আপনারা হালকা পাতলা টের পাচ্ছেন। একটি বিষয় অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি, একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, আর একজন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মানুষের মনে নানান ধরনের গুঞ্জন, মুখে মুখে নানান ধরনের গুজব, নানান ধরনের প্রশ্ন, ফিসফিসানি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছেন, অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। এবং সাম্প্রতিক সময় অর্থাৎ গত 3 দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকারে ধারণ করেছে। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই এরকম একটি সিদ্ধান্ত নিবে, মানুষের ধারণার বাইরে ছিল। যখন এই ঘটনাটা ঘটলো, তারপর থেকেই এই দুই ব্যক্তি সম্পর্কে